As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 244তম পর্ব। অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ তাআলা এই পর্বে আপনাদের সঙ্গে আমরা ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসরা আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেলসমূহ একযোগে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত লাইভের শুরুতে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যে আপডেটটি আমরা জানাতে পারি তা হলো প্রলয়ঙ্কারী যে বন্যা ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলাগুলোতে হয়েছে সেটির পুনর্বাসন কার্যক্রম ফাউন্ডেশন শুরু করেছে এবং সেখানে পরীক্ষামূলকভাবে 2টি ঘর তৈরি করা হয়েছে এবং এই ঘরগুলোর উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তীতে 1500 ঘর নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ টেন্ডার দিতে যাচ্ছি। সেই সাথে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত, আংশিকভাবে ঘরে ক্ষতিগ্রস্ত বা অন্যান্যভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যেও আমরা ব্যাপকভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। সব মিলিয়ে প্রায় 71,25 লক্ষ টাকা আমরা এই খাতে ব্যয় করতে যাচ্ছি। এই খাতে ব্যয়ের যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 2 দিনে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি এবং এটা চলমান আছে প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমার সামনে। সালমা আক্তার লিখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার অধস্তনের সাথে কথায় কথায় খারাপ আচরণ করেন, তার জন্য আল্লাহর শাস্তি কি? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনের প্রতি কেমন আচরণ করা উচিত? কোরআন সুন্নাহর এ ব্যাপারে কি উপদেশ দেয়? বোন সালমা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সাধারণভাবেই ইমানদারদেরকে উত্তম আচরণকারী হতে বলেছেন। ইমানদারের আচার আচরণ, ইমানদারের আখলাক হতে হবে সবচেয়ে সুন্দর, সুমধুর এবং বিনম্রতায় ভরা। ইমানদার তিনি যদি রূঢ় আচরণ করেন, তার আচরণ যদি খারাপ করেন, কথায় কথা যদি আচরণ খারাপ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ভালো মুসলিম কখনো হতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যে ভালো কাজ সবচেয়ে বেশি ভারী হবে সেটি হলো বান্দার সুন্দর আচরণ। আর অধীনস্থ যারা, কাছের লোক যারা, তাদের প্রতি সুন্দর আচরণ করবার হক তাদের আরও বেশি। অর্থাৎ কাছের লোক হওয়ার কারণে তাদের প্রতি ভালো আচরণ করার কর্তব্যটা আরও জোরালো হয়ে ওঠে আমাদের উপরে। অতএব এরকম যারা রূঢ় আচরণ করেন কথায় কথায় এবং অনবরত খারাপ ব্যবহার করতে থাকেন অধীনস্থদের প্রতি, নিঃসন্দেহে তারা খারাপ আচরণের অধিকারী এবং খারাপ আচরণের অধিকারী মানুষ কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, ভালো মুসলিম হতে পারে না। আখিরাতের যাত্রায় সাফল্যের পথ তাদের জন্য বড় কঠিন। অতএব এই জায়গাটাতে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং নিজেদের আখলাককে সুন্দর করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সৌদি আরব স্কুলে 9,000 মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন? সৌদি আরবের কোনো ইস্যু বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ মক্কা এবং মদিনার কারণে, হারামাইনের কারণে, মসজিদুল হারাম এবং মসজিদুল নবীর কারণে যে সৌদি আরবের প্রতি আমাদের বিশেষ টান আকর্ষণ রয়েছে। সেখানে আমরা যাই, নিজেদের টাকা খরচ করে সেখানে আমরা হজ উমরা করি, সে টাকা সেখানে যে খরচ করি, এটি দিনের কারণে আমাদের ইমানের টানে। অতএব সেই জায়গায় যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়, তার জন্য ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই ঘটনা নিঃসন্দেহে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ এবং এ ধরনের গর্হিত কাজে ইসলামের যে আতুরঘর, ইসলামের যে জন্মস্থান, কোরআন নাজিলের যে জায়গা, কোরআন নাজিলের এই মাটিতে এ ধরনের ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে এগুলোকে থামাবার জন্য তিনি এসেছেন বয়সুল আকসরাল মাজামির যে হাদিসে তিনি বলেছেন, তার মাটিতে তাকে কেন্দ্র করে যে সৌদি আরবের মর্যাদার জায়গাটা, সেখানে এ ধরনের আয়োজন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার আদর্শ বিরোধী জিনিসকে তার বুকের উপরে প্রতিষ্ঠা করা সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, জঘন্য কাজ। আমরা অবশ্যই সৌদি প্রশাসনকে, সৌদি সরকারকে বলবো যে এ ধরনের জঘন্য কাজ যেন তারা না করেন। সে দেশের সাধারণ মানুষ যারা আছেন আমরা জানি যে তারা আসলে এগুলোকে পছন্দ করেন না, কিন্তু তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলবার মতো সে শক্তি বা সামর্থ্য তাদের নেই, সে সুযোগ তাদের জন্য রাখা হয়নি। আল্লাহকে যেন তারা ভয় করেন, আমরা প্রশাসনকে, সৌদি সরকারকে সেটি বলবো, এবং আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীটা আমাদের বসবাসের জন্য খুবই সীমিত সময়ে আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন, বিধায় এর মধ্যে এমন কিছু কাজ করা দরকার যার কারণে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব এবং আমরা ভালো কিছু রেখে যেতে পারবো। নিশ্চয়ই এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো কিছু দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা হবে না, বরং অ্যাজ এ মুসলিম তাদেরকে ইসলামের ট্র্যাক থেকে আমরা সরিয়ে দিচ্ছি, তাকওয়ার ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছি, যার কারণে আল্লাহর কাছে অবশ্যই এর জন্য দায়ী থাকতে হবে। উচিত আমাদের আল্লাহকে ভয় করা এবং এ ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি হয়, মন্দ কাজের তালা হয়। যেখানে যে ভালো কাজ শুরু করে খারাপ কাজ বন্ধ করে, আর কিছু আছে উল্টো, যেখানে যায় তারা মন্দ কাজ শুরু করে দেয় একটা এবং ভালো কাজ বন্ধ করে দেয়। আজ সৌদি গভর্নমেন্ট সেরকম একটি অবস্থানে কোনো ক্ষেত্রে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। এস.এম. জারিফ আপনি লিখেছেন, কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটা পদ্ধতি বলেছেন, মুত্তাকিদের সাথে, নেককার মানুষের সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোনো উলামায়ে কেরাম বলেছেন এখানে আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। পরের অংশ বলেছেন, এবং নেককারদের, ভালো মানুষদের সঙ্গে থাকো। তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা, তাদের সান্নিধ্য অর্জন করা, এটি তাকওয়া অর্জন করার একটি উপায়। যদিও অনেকের ব্যাখ্যা মতে দুটি পৃথক পৃথক নির্দেশ। তাকওয়া অর্জন মানে আল্লাহ ভীতি অর্জন, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেই লাজ থেকে, সেই ভয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে আজমত, বড়ত্ব যে বিশ্বাস, সেটির জায়গা থেকে তার সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলা, এটাই তাকওয়া। এটির জন্য মুত্তাকিদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে কোরআন অধ্যয়ন, কোরআন পাঠ, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন এবং সেগুলো ধারণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্বপ্নের বাগান এআইডি থেকে আপনি লিখেছেন, সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন, তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এরকম মানুষ তিনি যদি এরকম মানুষকে যাকাত যেন দেওয়া না হয়, সেখানে ভিক্ষা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ দেন তিনি গুনাহগার হবেন না, বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম, অপারগ, অথবা যিনি হতদরিদ্র, এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা। শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত, তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান, সেজন্য তাকে নসিহা করা উচিত, অনুরোধ করা উচিত। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যাঞ্চাকারী, একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রূঢ় আচরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, যে ভিখারি, যাঞ্চাকারী, তাদেরকে তোমরা ধমক দিবে না। অথবা আমরা তাদেরকে ধমক দিব না, ব্যবহার খারাপ করবো না, কিন্তু তাদেরকে অবশ্যই বলবো, আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন, তোমার ভিক্ষা না করে, হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত, এবং কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়, এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের, সেটা বরকতের, সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার। সিলেটে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন। একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কিভাবে দেখে? দেখুন, শরীয়ত কিভাবে দেখে তার আগের কথা হলো, আমাদের সমাজে এরকম যে একটা পরিস্থিতি এসেছে বা তৈরি হয়েছে, এটার পেছনের একটি গল্প আছে। সেটি হলো, সেকুলাররা বিশেষ করে তারা একাধিক বিয়েকে খুবই খারাপভাবে চিত্রায়িত করেছে আমাদের সমাজে। এক শ্রেণী মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরেছে যেন একাধিক বিবাহ করা এটা খুবই গর্হিত কাজ, এটা খুব জঘন্য কাজ, এটা খুব অন্যায় কাজ। এটাকে এমন ঘৃণ্য কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে, একাধিক বিবাহ করা হলে তাকে রীতিমতো খারাপ মানুষ হিসেবে দেখানো হয়।
বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি হয়েছে বেশ আগে থেকেই, যেগুলোতে একাধিক বিবাহকারী মানুষকে লম্পট, সমাজের খারাপ মানুষ হিসেবে দেখানো হয়। তো এগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কালিমা লাগাবার যে সুদূর প্রসারী অপপ্রয়াস, তারই অংশ। তো এরই ফলশ্রুতিতে আজ এ ধরনের ঘটনা ঘটেছে। এর জন্য যারা একাধিক বিয়েকে খারাপ হিসাবে চিত্রায়িত করে, তাদের দায় কোনোভাবে এড়াবার সুযোগ তাদের নেই। সেই সাথে আমাদের উচিত, মা বোনরা যারা আছেন, যে নিজের প্রবৃত্তির পূজা না করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিবাহের যে অপশন রেখেছেন, যদি কোনো পুরুষ তিনি ইনসাফ করতে পারেন, স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখবার মতো তার সেই মানসিক শক্তি থাকে, তার সেই সৎসাহস থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এরকম মানুষের জন্য একাধিক বিয়ে করা জায়েজ। সেরকম একাধিক বিয়ে জায়েজ ব্যক্তি যদি বিবাহ করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী এভাবে তার জেদের প্রকাশ করা কোনো অবস্থাতে উচিত নয়। এটি আল্লাহর বিধানের প্রতি অনাস্থা প্রকাশ সামিল, যা ঈমান হারা হওয়ার কারণ হতে পারে। অনেক মেয়েরা আছেন যারা নামাজ কালাম পড়েন, দিনদারিতা আছে, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু তিনি এটাকে পছন্দ করেন না, বলেন যে আমি এটা পছন্দ করি না। শুধু এটুকুর কারণে কিন্তু ঈমান হারা হওয়ার মতো ব্যাপার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে বৈধ করেছেন, সেটাকে তার ভালো লাগছে না। এটা এক ধরনের বিদ্রোহ, কিন্তু আল্লাহর প্রতি এক ধরনের কুফরি। কিন্তু এই জায়গা থেকে আমাদের সহনশীলতা আনতে হবে এবং নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া আমাদেরকে শিখতে হবে। প্রবৃত্তির তাড়নায় আমরা যদি তাড়িত হই এবং পরিচালিত হই, তাহলে এটা কখনো ঈমানের দাবি হতে পারে না বা ঈমানদারের আচরণ হতে পারে না। আর সেখানে মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ। আইন হাতে তুলে নেওয়া, মানুষ হত্যা করা, যদিও এখানে কোনো অপরাধ তিনি করেননি। প্রচলিত আইনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া কোনো আবশ্যক কোনো বিষয় নয়। শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় তিনি করেননি। এরপরও তার প্রতি এই অন্যায় আচরণ করা অবশ্যই জুলুম, এবং এটা সহনশীলতার কারণেই হয়েছে। দাম্পত্য জীবনে এমনিতে আমাদের পারস্পরিক বোঝাপড়ার অবস্থা খুবই খারাপ। আমাদের পারস্পরিক বোঝাপড়ার তলানিতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ। নানাবিধ কারণ আছে, এর মধ্যে আপনার পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সেটি রয়েছে। এর পাশাপাশি আমাদের যে মুসলমান হিসাবে আমাদের যে অধঃপতন, সেটিরও বিরাট দায় আছে। অ্যাজ এ মুসলিম আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করতাম, আমাদের জীবনে ধারণ করতাম, তাহলে হয়তোবা এ ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। এই ঘটনাগুলো ইঙ্গিত করে বারবার যে আমাদের সংশোধন প্রয়োজন, পরিশুদ্ধি প্রয়োজন, আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন, আমাদের নিজেদেরকে এবং কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আনা দরকার, এবং নিজেদের সংশোধনের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। সমাজে ব্যাধি যখন চরম আকারে চলে যায়, কিছু সিমটম দেখে সেটি বোঝা যায়। এই ঘটনা তারই একটি। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে, এরকম কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই যে বর কোনো একদিকে ফিরে বসতে হবে। যে কোনো দিকে ফিরে বসতে পারেন, কেবলার দিকে ফিরে বসতে হবে বা কনের বাবার দিকে কিংবা বিবাহজনী তার দিকে, এমন কোনো কথা, এমন কোনো আবশ্যকীয়তা বা এমন কোনো বাধ্যবাধকতা শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই। শামসুদ্দোহা সাজু লিখেছেন, ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন, তবু আপনি তাকবীর, নামাজের উঠা বসার যে তাকবীরগুলো, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা যখন পড়লাম তখন রব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো আপনাকে পড়তে হবে। তাকবীর ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে। তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে। বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? বাইতুল মুকাররমে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে, যেখানে রবিউল আউয়াল মাসে হওয়ার কথা ছিল। নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময়মতো মেলা হয়ে ওঠেনি, কিন্তু সুখের বিষয়, আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে। বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা, সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ, ভালো উদ্যোগ। সেই সাথে এবারের বইমেলার একটা বিশেষ ভালো দিক হলো যে এবারের মেলা একটু বড় আয়তনে, বড় জায়গায় হয়েছে। সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস। সেই জায়গা থেকে এ মেলার আমি
উন্নতি অগ্রগতি কামনা করি। এ মেলার সাফল্য আমি প্রত্যাশা করি, আশা করি এ মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে, নানা কারণে। হয়তোবা সময় আমি বের করতে পারি কিনা, যদি সুযোগ হয় এ সপ্তাহের কোনো একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা। এরপরে দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন, গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন। আমার স্বামী নামাজ পড়ে, তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই। তার হেদায়েতের দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন, তাকে পরিপূর্ণ দ্বীনবতে আসার তৌফিক দান করুন। আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমরা দোয়া করি। সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল কোরআন বা হাদিসে আছে বলে আমার জানা নেই, তবে অভিজ্ঞতার আলোকে অনেক উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন, এটা জাস্ট পরামর্শ, যে এই সময়গুলোতে স্পেশালি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ কারবারের, সেই সাথে কোরআন কারীমের তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, নেক আমল করা, এগুলোর একটা প্রভাব, অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গর্ভখালাসকে সহজ করেন, সন্তান যেন নেককার হয়, সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে। এগুলো নানা অভিজ্ঞতার আলোকে উলামা ইকরামের দেওয়া পরামর্শ। স্পেশালি সুন্নাহসম্মত কোনো আমল আলাদা করে সুন্নাহ হিসাবে, শরিয়ার অংশ হিসাবে আপনি করবেন, সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই। তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন, পরেও করবেন। বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি। শায়লা খানম আপনি লিখেছেন, বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না, বাচ্চারা ছোট ছোট, এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পরতে পারবো কি না? বোন শায়লা খানম, যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না, বাচ্চা অনেক ছোট, আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য, অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগোজের অংশ হিসাবে যদি এই সমস্ত পোশাক পরিধান করতে পারেন। তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত, সেটাকে আমাদের সার্বিকভাবে ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে এটি পরা তো অবশ্যই উচিত হবে না। বাট এটি যেহেতু হারাম নয়, আপনি আপনার স্বামী সহ বাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে শরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই, অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে, তার 4টি দাঁত ভেঙে ফেলা হয়েছে, শরীরে আয়রনের সেঁক দেওয়া হয়েছে। যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে সেও একজন কিশোরী, তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুর্ভাগ্যজনক, আমাদের দেশে গৃহকর্মী যারা থাকেন তাদের প্রতি নানা রকমের টর্চার হয়ে থাকে। এখনও পর্যন্ত অনেক পরিবারে গৃহকর্মী বা এই ধরনের মানুষদেরকে নিজেরা যে সোফায় বসেন সে সোফায় বসলে দর্শনীয় মনে করা হয়। শীতের দিনে একটি কিশোরী মেয়ে, তাকে ফ্লোরে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বাসা বাড়িতে। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে সতর্ক করেছেন আমাদেরকে যে আমাদের অধীনস্থ যারা থাকেন, কাজের লোক থাকেন, অভাবী লোক থাকেন, তাদের প্রতি যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। তিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা ভাই তারাই তোমাদের অধীনস্থ। অর্থাৎ যে মানুষগুলো অধীনস্থ সে মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমাদের ভাই, আগে তোমাদের তাদের সাথে মানে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটি তোমরা আগে মাথায় রাখো। এর পাশাপাশি তারা তোমাদের অধীনস্থ যে সে বিষয়টি তোমরা ভাবো, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আচরণ করার ক্ষেত্রে তোমাদের যে জুলুম, সেই জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও বলেছেন যে তোমরা যা খাও তা থেকে তাদেরকে খাওয়াও, তোমরা যা পরিধান করো তা থেকে তাদেরকে পরিধান করো। তার মানে এক্ষেত্রে কোনো বৈষম্য করিও না। সেক্ষেত্রে তাদের প্রতি সেটার জায়গা বরং জুলুম করা। আপনি কি নিজের সন্তানের 4টি দাঁত ফেলে দিতে পারবেন এভাবে? আপনি কি তার গায়ে আয়রনের সেঁক দিতে পারবেন? সন্দেহাতীতভাবে এগুলো জুলুমের চরম সীমা।
এগুলোর বিরুদ্ধে কঠোর আইন এবং আইনের শক্ত প্রয়োগ দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো গৃহকর্মীদের প্রতি নির্যাতনের চিত্র প্রায় দেখা গেলেও শোনা গেলেও এ সমস্ত অপকর্মের হোতা যারা, তাদের প্রতি কোনো শাস্তি কার্যকর করা হয়েছে দৃষ্টান্তমূলক, অ্যালার্ম হওয়ার মতো, অন্যদেরকে সবাইকে সতর্ক করার মতো কোনো শাস্তি কার্যকর করা হয়েছে, সেরকম ঘটনা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না। যার কারণে এই ধরনের ঘটনা কিন্তু থামছে না, অনবরত চলছে। যে কিশোরী এই জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্টগুলো দূর করে দিন, তাকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন। সেই সাথে তাকে যদি অন্য তার বয়সী আর এক কিশোরী এরকম জুলুম করে থাকে, নিশ্চয়ই সেই কিশোরীর বাপ মার দায় সেখানে আছে। কারণ এই কিশোরী এভাবে তার প্রতি নির্যাতন করেছে, বাপ মা নিশ্চয়ই সেটি দেখেছেন বা জানতে পেরেছেন, তাদের ইনিশিয়েটিভ কী ছিল, তাদের পদক্ষেপ কী ছিল। এবং এর আগে নানা সময়ে যখন এই মেয়ের উপর নির্যাতন হয়েছে, বিভিন্ন পত্রিকা মারফত আমরা দেখলাম যে অনেক আগে থেকে চলমান আছে, তখন নিশ্চয়ই বাবা মার চোখে সেটি পড়েছে, বিধায় তাদের সেখানে উদ্যোগী হওয়া উচিত ছিল। আল্লাহর কাছে তাদের দায় তারা কোনোভাবে এড়াতে পারে না। তালিকাতে ব্যবহারকারী এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন বড় আলেম হতে চাই, কিন্তু আমি আরবি ইবারত পড়তে পারি না, নাহু সরফও বুঝি না, আমার কি করণীয়? দেখুন, বড় আলেম হওয়ার জন্য তো আপনাকে আরবি বুঝতে হবে। তবে আরবি গ্রামার, ব্যাকরণ যদি আপনার বুঝে না আসে, তো প্রাথমিকভাবে আরবি ভাষা শেখার জন্য এখন অনেকগুলো আধুনিক কোর্স আছে, যে কোর্সগুলো গতানুগতিক বা প্রাচীন যে কোর্সগুলো আছে বা প্রাচীন যে বই পুস্তক কিতাবপত্র আছে সেগুলোর মতো না। কিছুটা পড়তে বেশ ভালো লাগা কাজ করে এবং আপনি স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন, এবং কিছুটা আপনার কি বলে এটাকে, রিল্যাক্স অনুভব হবে এবং বোর ফিল হবে না। তো আপনি সেই জন্য আধুনিক এই সমস্ত কোর্সগুলো করতে পারেন, এবং এর স্টার্টিং হিসাবে বা আপনার প্রাথমিক কাজ হিসাবে কোরআনিক অ্যারাবিক, কোরআনের কাস্টমাইজ যে অ্যারাবিক কোর্স আছে সেই কোর্স আপনি করতে পারেন। অনলাইনে অনেকগুলো কোরআনিক অ্যারাবিক কোর্স পাবেন, সেগুলো থেকে আস্তে আস্তে আপনি ফুল অ্যারাবিক কোর্সের দিকে যেতে পারেন। আমার মনে হয় সেটা আপনার জন্য সহায়ক হবে। এরপর আপনি অন্যান্য সাবজেক্টের দিক গেলেন। যদি আপনি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনেক ওস্তাজ আছেন, অনেক মাদ্রাসা আছে যেখানে আসলে খুব সুন্দর করে বোঝানো হয়, সেখানে ভালো করে যত্ন করে পড়ানো হয়, ছাত্রদের পাঠ আপনার বোধগম্য করে উপস্থাপন করা হয়। সে সমস্ত জায়গায় আপনি ভর্তি হতে পারেন। এবং সব মিলিয়ে কথা হলো, আরবিতে পাণ্ডিত্য অর্জন করা ছাড়া আসলে ভালো কোনো আলেম হওয়া সম্ভবপর নয়। কারণ কোরআন হাদিস যেহেতু আরবিতে, অতএব আরবিতে আপনি ভালো না করলে কোরআন হাদিস আপনি বুঝতে পারবেন না। এমডি শিপাত এআইডি থেকে আপনি লিখেছেন, আমি দুবাই প্রবাসী, ইলেকট্রিক্যাল কাজ করি। একজন ডিপ্লোমাধারী যে কাজ জানে, আমিও সে কাজ জানি। আমার কাছে ডিপ্লোমার সার্টিফিকেট নাই। আমি যদি টাকা দিয়ে ওই সার্টিফিকেট কিনি, তা জায়েজ হবে কি না? দেখুন, আপনি ডিপ্লোমার যে কাজ করছেন, সার্টিফিকেট না থাকলেই সে কাজ করা আপনার জন্য হারাম হবে না। কিন্তু যদি সেটি চাকরি করার জন্য ডিপ্লোমা পাস হতে হয়, আপনি যদি নকল সার্টিফিকেট উপস্থাপন করে থাকেন, তাহলে আপনি গুনাহের কাজ করেছেন। বাট এখানে যদি সার্টিফিকেট উপস্থাপন করার ব্যাপার না থাকে, আপনার অভিজ্ঞতা দ্বারা আপনি সে কাজ করছেন এমন হয়, তাহলে সেটা জায়েজ হবে। আর যদি আপনি সার্টিফিকেট টাকা দিয়ে কিনে বা অন্যায়ভাবে আপনি নকলভাবে আপনি সেটাকে তৈরি করে তারপরে সেটি সরবরাহ করে চাকরি করেন, তাহলে সেটি একটা প্রতারণা হবে, এবং প্রতারণা করার কবিরা গুনাহে আপনি লিপ্ত হয়েছেন। সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে উপার্জন করে যে টাকাটা আপনি পাবেন সেটি হারাম হবে না, কারণ টাকাটা আপনি আপনার পারিশ্রমিকের বিনিময়ে পাচ্ছেন। বৈধ কাজ যদি হয় সেটি আপনার জন্য হালাল হবে, বাট একটি হারাম কাজ করেছেন আপনি এখানে, সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। সরকার থেকে এখন সকল প্রাথমিক বিদ্যালয়ে গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহণ করা জায়েজ হবে কি না? গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এটি আমি শুনতে পেয়েছি। মৌলিকভাবে টিকা দেওয়া এটা আসলে দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় নয়। যে কোনো রোগের জন্য আগাম সতর্কবার্তা, রোগ হওয়ার আগে থেকে টিকা গ্রহণ করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আজওয়া খেজুর খেলে রোগ থেকে মুক্ত থাকা যায়, সে হাদিসের সাথে মিলে যায়, যার কারণে সেটি জায়েজ আছে মৌলিকভাবে। কিন্তু এই যে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এই টিকায় আসলে কি আছে কি না আছে, সেটার লাভ কি ক্ষতি কি, এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা দরকার।
এর আগে কোভিড-19 টিকা যখন আবিষ্কৃত হয়েছে অনেকটা বাধ্যতামূলকভাবে সে টিকা দেওয়া হয়েছে গোটা বিশ্বের মানুষকে, অথচ বহু গবেষণা পরে প্রমাণ হয়েছে যে টিকা নানাভাবে আমাদের ক্ষতি ডেকে এনেছে এবং বিভিন্ন দিক থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর পিছনে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করছে। বিশেষ করে আমাদের মতো গরিব দেশ, যে দেশগুলোকে নিয়ে রীতিমতো খেলা করে উন্নত দেশগুলো, বিশ্বের বড় বড় সংস্থাগুলো, তাদের নানা বাণিজ্যিক টার্গেট যেমন থাকে, নানা ষড়যন্ত্র থাকে, আমাদের মতো এরকম গরিব দেশগুলোকে ঘিরে, আফ্রিকার গরিব দেশগুলো, আমাদের মতো উন্নত দেশগুলোকে ঘিরে তাদের নানা ষড়যন্ত্র থাকে। এই বিষয়টা সাধারণত তারা পুশ করে থাকে এবং এদেশে কিছু এনজিও থাকে, সেগুলো সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকে, তাদের বিভিন্ন ফান্ড তহবিল দিয়ে এগুলোকে তারা বাস্তবায়ন করে থাকে। সেই জায়গা থেকে গবেষক যারা আছেন তাদের কর্তব্য যে আমাদের মেয়েদেরকে যে জরায়ুর টিকা দেয়া হচ্ছে সে টিকার লাভ বা ক্ষতির দিক কী আছে কি না আছে, এটার পেছনে কোনো আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আপনার ব্যাপার, সেখানে সেরকম কোনো টার্গেট এখানে আছে কি না। এমনিতেই সন্তান জন্মের হার কমে যাচ্ছে, বন্ধ্যাত্বের হার বাড়ছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে 2-3 দশক পর আমাদের এখানে বড় ধরনের গ্যাপ তৈরি হবে, পরের জেনারেশন এবং আগের জেনারেশনের ভিতরে বিরাট দূরত্ব তৈরি হবে এবং মানুষ জন্মের হার কমে গেলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো যে সাফার করছে সেটি আমরাও করব। তো পৃথিবীতে বুর্জোয়াদের, পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ারে যারা আছে তাদের অনেক পরিকল্পনা থাকে। তো এই জরায়ুর টিকাটা কেন দেয়া হচ্ছে, যে মুখরোচক কথা বলে দেওয়া হচ্ছে, এর বাইরে আসলে ভেতরের কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কিনা সেটি সংশ্লিষ্ট মহল, বিশেষ করে মুসলিম যারা গবেষক আছেন তাদের কর্তব্য সেটা তলিয়ে দেখা, যাচাই করে দেখা। এরপরে প্রশ্ন করেছেন মোশাররফ মাহানাজ হক, আপনি লিখেছেন বিভিন্ন ম্যারেজ মিডিয়া পেজে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ছেলে বা মেয়ে দেখে বিয়ে করা যায় আছে কিনা। বিশেষ করে এসব পেজে মোটা অঙ্কের টাকা দিতে হয় বিয়ে হলে। কোনো ম্যারেজ মিডিয়ার পেজ তাদের পরিচালনা, তারা উভয়ের তথ্যপত্র সংগ্রহ করছে, সেটা পরিচালনা করছে, এই জায়গা থেকে সেখানে যদি কোনো ফি দিয়ে আপনারা পরস্পরের তথ্যপত্র কালেক্ট করেন, বিনিময় করেন এবং দেখাদেখি করেন, সেটার মৌলিকভাবে কোনো নাজায়েজ বা হারাম বিষয় নয়। এবং যদি বিয়েটা হয় তাহলে বিয়ে হওয়া পর্যন্ত আপনার যদি এখানে কোনো তাদের ভূমিকা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা তার পারিশ্রমিক নিতে পারে। মোটা অঙ্কের টাকা দিতে হয় বলছেন, এখানে ধরনটা কী ধরনের মোটা অঙ্ক এবং বিয়ে হওয়ার সাথে মোটা অঙ্কের নেওয়ার কোনো যৌক্তিক কারণ আছে কি না, সে বিষয়গুলো ভিন্নভাবে জেনে বিশ্লেষণ করতে হবে। মৌলিকভাবে এরকম পেজ পরিচালনা করে বা এরকম ম্যারেজ মিডিয়া করে মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষকে একত্র করে দেওয়া বা উভয় পক্ষের তথ্যপত্রকে আপনার বিনিময় করার সুযোগ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়, বিধায় সেটি জায়েজ আছে। মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে তার নিকট আত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তাদের উদ্যোগে এটি করতে হবে। মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ, সরকার করবে। এলাকাবাসীর কর্তব্যের অংশ এলাকাবাসী করবে। এলাকার কেউ যদি উদ্যোগ নেয় তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে, কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজে কিফায়া, অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ। কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী হয়ে এটা করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এই জন্য এ ধরনের পরিস্থিতির জন্য মসজিদগুলো থেকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে, সংস্থাগুলো, সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত, তহবিল সংগ্রহ করা উচিত, যাতে করে আল্লাহ না করুক এরকম কোনো অভাবী ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিকভাবে এবং তার দাফন কাফনের উদ্যোগ যেন নেওয়া যায়, সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, অনেকেই সংবিধান পুনর্লিখনের দাবি করছেন। সংবিধান পুনর্লিখিত বা সংস্কার হলে আমাদের সংবিধানে কী কী সংযোজন বিয়োজন কামনা করেন আপনি? মোট কথা কেমন সংবিধান দেখতে চান? দেখুন, সংবিধান পুনর্লিখন হলে, সংবিধান নতুন করে সংস্কার করে নতুন আঙ্গিকে সংবিধান যদি তৈরি করতে হয়
তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মূল্যবোধের প্রতিফলন আমি দেখতে চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা এবং তাদের মূল্যবোধ যদি সেখানে প্রকাশিত না হয়, প্রতিফলিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আসলে গণমানুষের সংবিধান হতে পারে না। আমরা আমাদের সমাজে বরাবরই দেখি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে সংখ্যালঘিষ্ঠ মানুষের চিন্তাধারাকে আরোপ করে দেওয়া হয়। তো গণতন্ত্র যদি মানে হয়, যদি জনগণের শাসন, জনগণ যা চায় সেটা, তো জনগণ কি সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চায় কিনা আমাদের দেশে, একটি গণভোট হোক, সেই গণভোটে দেখা যাক যে মানুষ চায় কিনা। সম্প্রতি বিভিন্ন এ বিষয়ে যারা ইন্টারেস্ট রাখেন সে সমস্ত মানুষজনের বক্তব্য থেকেও প্রকাশ পেয়েছে যে তারা ভোটের বিরোধী, তারা চান না গণভোট দিতে। তার মানে কি দাঁড়ালো? জনগণ যা চায় না সেটা আপনি জনগণকে চাপিয়ে দিচ্ছেন গণতন্ত্রের নামে। তো এটা রীতিমতো ভাওতাবাজি এবং প্রতারণা। এর পাশাপাশি সংবিধান সংশোধনের যে কমিটি, সেখানে দিনী মূল্যবোধ সম্পন্ন সংবিধান বিশেষজ্ঞদেরকে রাখা দরকার। এটি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমরা মনে করি। বিধায় সংবিধান সংশোধন হলে, সংশোধিত হয়ে যে জন্য এত কিছু হলো, সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়, সেটি হলো মুখ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে এটি হবে দুঃখজনক, এটি হবে দুর্ভাগ্যজনক, এটি হবে গণতন্ত্রের নামে মানুষকে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, মূল্যবোধকে ইগনোর করে একটি সমাজ, একটি দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মালয়েশিয়ানরা তারা সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তাধারা 60-65% মাত্র মুসলমান, সেটাকে ধারণ করে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। বিধায় সমাজের মূল অংশ বা বড় অংশটাকে আপনি যদি আস্থায় না আনতে পারেন, কোনো দিনই দেশকে আপনি এগিয়ে নিতে পারবেন না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে মধ্যপ্রান্তে এসে পৌঁছেছি। সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরা, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরঈ সমাধান অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এমডি রাসেল হোসেন, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। নেককার বা ভালো সন্তান যেন হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন দোয়া করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন, আমরা সেগুলোকে অনুকরণ করতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো এবং ভালো সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী। সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য। এরপরে প্রশ্ন হলো, গানের সুরে আজান দেওয়া কি জায়েজ? গানের সুরে যদি আজান দেওয়া হয় সেটি অবশ্যই গর্হিত কাজ। আজানের নিজস্ব সুর আছে, স্বকীয়তা আছে, কোরআনের নিজস্ব সুর আছে, নিজস্ব সুরের স্বকীয়তা আছে।
বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো, কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর থেকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না জানতে পেরেছি, আপনি এটার সমর্থন করেন, সমর্থনের কারণ কি? হ্যাঁ, সরকারি খরচে হজে না পাঠানোর সমর্থন আমি করি এবং এটা নিয়ে আমি অনলাইনে বেশ সোচ্চার ছিলাম এবং আওয়াজ তুলেছি। আমি চেয়েছি সরকারি টাকায় যেন হজে কাউকে না পাঠানো হয়। কারণ হলো, সরকারি টাকা মানে জনগণের টাকা। তো জনগণের কাছ থেকে টাকা তোলা হয়েছে দেশের উন্নতির জন্য, ভালো কাজের জন্য। সেখানে আপনি জনগণের টাকায় একজন রাজনৈতিক নেতা হয়ে আপনি হজ করতে যাচ্ছেন, ব্যাপারটা খুবই হাস্যকর এবং এটা বিলাসিতার শামিল। ইবাদত হবে, আর্থিক ইবাদত হবে, আপনি নিজের টাকায় করবেন বা কেউ আপনাকে স্বেচ্ছায় খুশি হয়ে দিয়ে বেশি টাকা দিয়ে করবেন, সেটা হতে পারে। তো জনগণ তো আপনাকে হজ করার জন্য টাকা দেয়নি। যারা টাকা দিয়েছেন তারা অনেকে হয়তো কষ্ট করে জীবন দিনাতিপাত করেন, কিন্তু তারা টাকা দিতে হয়েছে, তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেওয়া হয়েছে। এখন আপনি হজে যাবেন, আপনি এটা বলার পর জনগণ আপনাকে টাকা দিয়ে হজে পাঠাবে কিনা? যদি না পাঠায় তাহলে তার মানে হলো জনগণের ম্যান্ডেট নেই, জনগণ চায় না তার টাকা দিয়ে আপনি হজ করেন, তাহলে এটা একরকম জোরপূর্বক কারো টাকা দিয়ে হজ করার মতো হলো, গর্হিত কাজ। এভাবে হজ হতে পারে না। আমাদের দেশে এ ধরনের এই সরকারি টাকায় হজের যে প্রথা, রাজনৈতিক সরকারগুলো যখনই ক্ষমতায় থাকে এই প্রথা যে প্রচলিত থাকে, তার অন্যতম কারণ হলো রাষ্ট্রের সম্পদ থেকে রাজনৈতিক সুবিধা দেওয়া নিজের দল অনুসারীদেরকে সাধারণত পিএম অফিস থেকে তালিকা ধরিয়ে দিয়ে সরকারি খরচে হজে পাঠানো হয়ে থাকে রাজনৈতিক নেতাদেরকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের পরিচিত লোকদেরকে। তো এই কারণে আমাদের যে আপনার হজের যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা সাধারণ হাজিদের সার্ভিস দিতে রীতিমতো গলদঘর্ম হয়। হাজিদের সার্ভিসের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কারণ এই ভিআইপিদেরকে নিয়ে সরকারি টাকায় একে তো হজে যাচ্ছে, নিজের টাকায় যাচ্ছেই না, আবার যে লোকগুলো সর্বস্তরের হাজিদের সেবা দেওয়ার কথা সেই লোকগুলো এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা হজের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাকে জানিয়েছেন। বিধান কোন অবস্থাতেই এটি জায়েজ কাজ নয়, সমুচিত কাজ নয়। বর্তমানে সরকার সেটিকে বন্ধ করে একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি, এবং পরবর্তী সরকারগুলো সেগুলো যেন লক্ষ্য রাখেন, সেটি আমাদের প্রত্যাশা হবে। মুশফিকা আক্তার সাথী লিখেছেন, আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সওয়াব হবে কিনা? আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন, আর যদি মারা যান তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা, সে জায়গার মালিক তার সন্তানরা হবে। সেখানে তার ভাইরা তার অনুমতি না নিয়ে দান করলে সেটি অবশ্যই গুনাহের কাজ হবে। আর যদি তারা দান করেই দেন, অর্থাৎ এটা অনধিকার চর্চা, তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা জায়েজ হবে না। বিধায় আপনার মায়ের অনুমতি না নিয়ে এটা করলে সেটি অন্যায় কাজ। হ্যাঁ, করার পর যদি আপনার মা সম্মতি দেন, তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ জায়েজ হয়ে যাবে। বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া। এভাবে অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না, অন্যায় কাজ। এবং আপনার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব বা বিনিময় প্রত্যাশা করতে পারেন, যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে। তিনি আজও তিনিই পাবেন, মামারা তো বিনিময় পাবেনই না, প্রশ্নে ওঠে না, কারণ তাদের সম্পদ সেটি না। আরেকজনের সম্পদ যদি দান করেছেন, দান করে ফেলেছেন, ফেরত নেওয়ার সুযোগ নেই, তো সওয়াব, মানুষের টাকা তো আর বিফলে যাবে না, সওয়াব নিশ্চয়ই টাকার মালিক হিসেবে আপনার মাই পাবেন। এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরের জানাজা পড়ার সুযোগ নেই, এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে। লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম, মসজিদ লাশের কোনো দুর্গন্ধ, পানি, রক্ত ইত্যাদি পড়তে পারে, সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম। কিন্তু যদি মসজিদের বাইরে রাখা নাও যায়, ভেতরে পড়া হয়, তারপরে জানাজা আদায় হয়ে যাবে, বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয়। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আজ নতুন খতিব জমা পড়েন, নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি? আমরা এর আগে বলেছি যে নতুন খতিব একজন প্রথিতযশা আলেম, আলেমদের কাছে যিনি প্রথিতযশা সেরকম একজন মানুষ এবং পণ্ডিত, সেই সাথে তিনি একাডেমিশিয়ান একজন মানুষ। তার কাছে প্রত্যাশা হলো যে দেশ এবং জাতির যে সমস্ত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলোতে তিনি তার মেম্বার থেকে সুনির্দিষ্ট করে জাতিকে দিক নির্দেশনা দিবেন, গাইড করবেন, ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করবেন, এবং জাতীয় মসজিদের জায়গা থেকে তিনি সকল চিন্তার মুসলমান, আহলে কেবলা এবং আহলে সুন্নাত জামাতের ভিতরে শামিল সকল মুসলমানদেরকে তিনি
আপন করবেন এবং সবার নেতৃত্ব দিবেন, সবাইকে তিনি ওন করবেন। এই বিষয়টি তার কাছে আমার প্রত্যাশা। মুসলিমদের মধ্যে বিবাদমান বিভিন্ন যে বলয় আছে সেগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করবেন, সেটি আমার প্রত্যাশা। আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন, খাওয়ার সময় মোবাইল টেপাটেপি করা যাবে কিনা, ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা। এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত। সেখানে খাবারের সময় যদি আপনি করেন, সেক্ষেত্রে ডাক্তাররা বলেন, এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা, সেটারও খেলাফ। খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন, সেটা নিষিদ্ধ না। কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না। আজকাল এই মোবাইল টেপাটিপি করা, ঘাটাঘাটি করা, ফেসবুকিং, স্ক্রলিং, এগুলো আমাদের খেতে বসে, ঘুমোতে গিয়ে, ওয়াশরুমে, সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে, যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে। মেয়ে হিসাবে বাবার সম্পদের হক চাইলে মা রাগ করেন, তিনি চান পুরো সম্পত্তি ভাইয়েরা ভোগ করুক, মাকে নারাজ করে কি মিরাজ নেওয়া যাবে কিনা? বাবার সম্পদে মেয়ে হিসাবে আপনার হক আছে এবং আপনি সে হক চাইতে পারেন। মা যদি অসন্তুষ্ট হন, তারপর আপনি আপনার হক চাওয়ার রাইট আছে, কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তার সাথে রাগারাগি করা যাবে না। নিজের অধিকার বিনয়ের সাথে আপনি চেয়ে যাবেন এবং সেটার জন্য আর্গুমেন্ট করতে পারেন। তারপরও যদি মা রাগ করেন বা মনে কষ্ট পান, তার জন্য আপনার কিছু আসবে বা যাবে না। হাবিবুর রহমান ফাহাদ লিখেছেন, শিশু দত্তক নেওয়া জায়েজ আছে কি না? শিশু দত্তক নেওয়া জায়েজ আছে, কিন্তু শিশুর যে বাবা, শিশুর যে মা, তাদের পরিচয় তাদেরকে পরিচিত করাতে হবে। দত্তক নেওয়া শিশুকে নিজের সন্তান হিসাবে কাগজে কলমে সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করবেন, তাদের বাবা বা মা সাজবেন, সেটা কিন্তু জায়েজ হবে না, সেটা অনুচিত হবে। রূপকর্থে তারা বাপ মা ডাকলো, কিন্তু তাদের কাছে তাদের বাপ মা কারা, জন্মদাতা বাবা মা, সেটা ক্লিয়ার থাকতে হবে, সমাজের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। কাগজে কলমে তাদেরকে বাবা মা হিসাবে উল্লেখ করতে হবে। আর এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দত্তক নেওয়া শিশু ছেলে হলে বড় হওয়ার পর তার সেই দত্তক নেওয়া মা, যিনি তার আসল জন্মদাতা মানন, তার সাথে সাক্ষাতের ব্যাপারে শরীয়তের যে বিধিবিধান আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না যদি গায়রে মাহরাম হয়ে থাকে। আর যদি ছোট বয়সে কোনোভাবে দুধ পান করে দুধ সম্পর্কীয় কেউ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আজিম রহমান আপনি লিখেছেন, আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি, আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না, এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি, আমি সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলাম, আমার কি গুনাহ হবে, করণীয় কি? ভাই আজিম রহমান, মায়ের সাথে এই ধরনের কাজ করে তো অবশ্যই অন্যায় করেছেন, এবং আপনি যদি কায়মুল বাক্যে মাফ চান মায়ের কাছে, সেই সাথে আল্লাহর কাছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন, ভালো কথা, কিন্তু মায়ের সাথে কথা বলবেন না বলে যে শপথ করেছেন, সেটিতে অন্যায় করেছেন। সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে তার মনের সন্তুষ্টি আদায় করে নেবেন, তিনি যেন মন থেকে তাকে আপনাকে মাফ করে দেয়। পাশাপাশি আল্লাহ তার কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, মাফ করবেন। আমি আমেরিকায় থাকি, আমার মেয়ের জন্ম হয় আমেরিকায়, এখন আমার আকিকা বাংলাদেশে দিতে চাচ্ছি। আমার আকিকা বাংলাদেশি হিসেবে 7ম দিন করব নাকি আমেরিকার সময় অনুযায়ী 7ম দিন করব? যেখানে জন্ম নিয়েছে সেই জন্মের দিন হিসেব করে 7ম দিন আপনি আকিকা করবেন। অতএব বাংলাদেশে কোন দিন হচ্ছে সেটার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানের যেখানে জন্ম হয়েছে সেই বার হিসেব করে কততম দিন হচ্ছে সেটি। সামিউল আলম আকাশ আপনি লিখেছেন, আমি ইনশাআল্লাহ 1 তারিখে কন্যা সন্তানের বাবা হব, আকিকার নিয়ম বলবেন, 7ম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটাও বলবেন। আকিকার নিয়ম হলো, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবে বলে আপনি আশা করছেন, যদি কন্যা সন্তানই হয় তাহলে একটি ছাগল আপনি জবাই করবেন। একটি ছাগল জবাই করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটি 7ম দিনে হবে আকিকা। যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করে থাকলে শুক্রবার, রাতে জন্মগ্রহণ করে থাকলে রাতটি পরের দিনের সাথে সংশ্লিষ্ট হয়। যেমন শুক্রবার দিন যে রাতে যদি জন্মগ্রহণ করে সেটা শনিবার রাত হিসেবে গণ্য হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তো সেই জায়গা থেকে 7ম দিনে আপনি আকিকা করবেন, তার আগে করলে সেটা সুন্নাহ এর খেলাফ বা পরিপন্থী হবে, তবে আকিকা হয়ে যাবে। বছর নির্দিষ্ট সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, ওই সময় জেলেরা গোপনে মাছ ধরে। এ সময় ধৃত মাছ জেলেদের থেকে কেনা জায়েজ হবে কিনা? যে মাছ
নিয়ম ভঙ্গ করে জেলেরা ধরেন সেটি অবশ্যই অন্যায় কাজ। কারণ মাছ ধরার যে বিধিনিষেধ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের নিজেদের কল্যাণী এবং আমাদের প্রাকৃতিক সম্পদ, এই প্রাণী সম্পদ এটিকে রক্ষা করবার প্রয়োজনে। অতএব এই নির্দেশটা জনস্বার্থে দেওয়া হয় এবং জনকল্যাণে দেওয়া হয়। জনকল্যাণে কোনো নির্দেশ যখন সরকার দেয় তখন সেটি মানা উচিত এবং মুসলমানের জন্য সেইটি মানার নির্দেশনা ইসলাম দেয় আমাদেরকে। তো এই কাজটা অন্যায় কাজ, এই সময় নিষিদ্ধ থাকলে তখন মাছ ধরাটা। তবে যদি কেউ ধরে ফেলেন এবং সেটি বিক্রি করেন সেটা কিনলে আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। আর যদি আপনি না কেনার মাধ্যমে যারা ধরছে তাদেরকে নিরুৎসাহিত করার সুযোগ থাকে এবং তাদেরকে প্রভাবিত করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনার কেনাটাও সঠিক কাজ হবে না। আর যে ব্যাপারটা এরকম হয় যে না, এখানে আসলে যারা ধরেছে তাদের হাত বদল হয়ে অনেক হাত হয়ে এটি এসেছে বাজারে, আপনি কিনেন বা না কিনেন এটার সাথে তাদের ধরা না ধরার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেক্ষেত্রে আপনার কেনাটা অন্যায় হবে না ইনশাআল্লাহ তাআলা, এবং কিনলে আপনি শরীয়ত দৃষ্টিতে গুনাহগারও হবেন না। এমনি শাকিল লিখেছেন, আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সব কিছু মনে হতে থাকে, এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো? ভাই শাকিল, দুনিয়াবি বিষয় আসলে যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো, আয়াত, কোরআন হাদিস, দোয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে। সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন, খুশুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন, ধীরস্থিরতা, তারপর নামাজের যে অন্যান্য দিক আছে লম্বা সময় নিয়ে নামাজ পড়া, সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজে মনোযোগ তৈরি হবে। এরপরের প্রশ্ন হলো, আমি বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত, এখানে যখন জয়েন করি তখন একটা ডকুমেন্ট সাইন করতে হয় যেখানে লেখা ছিল এই চাকরি ছাড়ার পর 1 বছরের মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবো না। এখন তাদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছি, এটা জায়েজ হবে কিনা? দেখুন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যদি আপনি প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আপনি এতদিন এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যাবেন না, তাহলে ইমানদার তার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আল মুমিনুনা আলা আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা যে শর্ত মেনে নিবে সেটি তারা মেনে চলবে এবং সেটিকে মান্য করে চলবে, সেটিকে রক্ষা করে চলবে। সেই জায়গা থেকে আপনার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আপনি যদি এটি রক্ষা করতে পারবেন না বলে জানেন তাহলে সেক্ষেত্রে সেই প্রতিশ্রুতি আপনার দেওয়া উচিত নয়। ইমানদার তার জবানকে সব কিছুর উপরে গুরুত্ব দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফল ইমানদারদের কথা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী ইমানদারদের কথা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত, যারা তাদের অঙ্গীকার প্রতিশ্রুতিকে রক্ষা করে, এই লোকগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এরপর ইসলামের সৈনিক আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে কোনো ফরজ ছুটে গেলে নামাজ কি ওই সময় ছেড়ে দিব নাকি শেষ করব? যদি কোনো ফরজ ছুটে যায় সে ফরজটিকে রিকভার করবেন, আদায় করে ফেলবেন, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। কোনো কারণে যদি সেটি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ছুটে গিয়েছে, পুনরায় সেটা আর মানে ব্যাক করে সেখানে যাওয়ার সুযোগ নেই, তাহলে ওই রাকাতটা আপনি আবার পড়বেন এবং শেষে সিজদাও দিবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তারপরে আপনার মনে হয় তাহলে তো পুনরায় নামাজ পড়বেন। ব্যাংকিং ও আর্থিক লেনদেনে ইসলামী ফাইন্যান্সের ভূমিকা কেমন হওয়া উচিত? ইসলামী ব্যাংকিং সিস্টেমে কীভাবে আরও শক্তিশালী সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়? এটার জন্য সত্যিকারের ইসলামী ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদেরকে দিয়ে যেমন বোর্ড গঠন করা উচিত, তেমনিভাবে তাদেরকে তাদের নির্দেশনাগুলোকে মেনে চলা উচিত এবং তাদেরকে সে পাওয়ার দেওয়া উচিত যেন তারা ইসলাম বিরোধী কোনো কিছু হলে সেখানে যেন হস্তক্ষেপ করতে পারেন। আমাদের দেশে ইসলামী ব্যাংকগুলোতে যেরকম রাবার স্ট্যাম্প টাইপের যে শরিয়া ব্যাংক করা হয়েছে সেটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে জনগণের আস্থা আসলে কোনোভাবে অর্জন করা সম্ভব নয়। সেই সাথে সাধারণ মানুষের সুবিধার্থে কোন লেনদেনটা কীভাবে করলে ইসলামিক হবে, কীভাবে করলে ইসলামিক হবে না, সে বিষয়গুলো জানার জন্য তাদের টোল ফ্রি নম্বরে যেমন সিস্টেম থাকা উচিত, ব্যবস্থা রাখা উচিত। বিভিন্ন ইসলামী ব্যাংকের শাখাগুলোতে শরিয়া জানার জন্য কাস্টমার কেয়ার থাকা দরকার, যিনি সত্যিকারের সিস্টেমটা বলে দিবেন এবং কাস্টমার সেটা আদায় করে নেবেন ব্যাংক থেকে। তো এরকম নানামুখী উদ্যোগের মাধ্যমে আশা করা যায় যে আস্থার যে সংকট আছে ইসলামী ব্যাংকগুলোর প্রতি সেটা কিছুটা দূর করা সম্ভব।
মাদি হাসান বাপ্পি লিখেছেন, বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে? বিয়ের আগে যুবকরা তাদের যৌবনকে হেফাজত করবার জন্য দৃষ্টিকে সংযত রাখার কোনো বিকল্প পথ খোলা নেই। তারা দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং সেই সাথে পরিণত বয়স হলে তারা উপায় উপার্জন করবে, হালাল উপার্জন করবে, মহর টাকা জোগাড় করবে, করে তারা বিবাহ করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ইয়ামাশা সবাব মানের সাথে আমিন কোমল বা আতাফাল ইয়াতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের কেউ যদি নিজেদের বিবাহ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলে তাহলে তার বিবাহ করে ফেলা উচিত। ফাইনহু আগাদ্দুলিল বাসার ও আহসানুল ফরজ, কারণ বিবাহ যদি কেউ করে ফেলে উপযুক্ত সময়ে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দেওয়ার পরপরই, তাহলে সেটি তার দৃষ্টিকে সংরক্ষণ করবে অন্যায় থেকে, হারাম এবং অপাত্রে দৃষ্টিপাত করা থেকে, সেই সাথে তাকে তার ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়ক ভূমিকা পালন করবে। সেকুলার প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এখানে পড়েও কীভাবে দ্বীনি মূল্যবোধ বজায় রাখতে পারি আপনার সুপরামর্শ কামনা করছি। সেকুলার প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি আপনি দ্বীনি মূল্যবোধকে যদি জাগ্রত করে রাখতে চান, এটা খুবই কঠিন একটি কাজ। কারণ দুঃখিত, আমাদের দেশের সেকুলার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সিলেবাস, সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ সব কিছু এমনভাবে গড়ে তোলা হয় যেন সেখানে একজন ধার্মিক বা ধর্মপ্রাণ পরিবারের ছেলে বা মেয়ে তারা তাদের দিনকে রক্ষা করা কঠিন হয়, মহা কঠিন হয়। সেভাবেই সেটাকে ডিজাইন করা হয়। এই জন্য এই জায়গা থেকে আপনার এক্সট্রা যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনার দ্বীনি চেতনা ধরে রাখার জন্য। এরপর জুলেখা রিজওয়ান আপনি লিখেছেন, বাবা প্যারালাইজড, হাঁটতে পারে না, স্ট্রোকের কারণে ব্রেইনেও সমস্যা, কিছু মনে রাখতে পারেন না খুব একটা, তিনি নামাজ না পড়লে কি গুনাহ হবে? তার অসুস্থতা যদি এই পর্যায়ে হয় যে তিনি হাঁটতে পারেন না এবং কোনো কিছু মনেও রাখতে পারেন না, তাহলে অবশ্যই তার রুকু সিজদা, ওয়াক্ত, কোনো কিছুর কোনো সেন্স না থাকলে তার নামাজ না পড়লে গুনাহ হবে না। তবে পরিবারের লোকদের উচিত তাকে সাহায্য করা, যতটুকু তাদের সাহায্য নিয়ে তিনি নামাজ আদায় করতে পারেন ততটুকু আদায় করার চেষ্টা করবেন। কিন্তু কখন কোন ওয়াক্ত হয় জানেন না, রুকু সিজদা বা নামাজের মধ্যে পাঠ্য আয়াত কোনো কিছু তার মনে থাকে না, এরকম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সময় তার এই যে ভুল হয়ে যায় সেটার কারণে তিনি গুনাহগার হবেন না। কিন্তু নামাজ পড়ার জন্য তার চেষ্টা করা এবং পরিবারের লোকরা তাকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করা দরকার। যতটুকু তার সাধ্য করলে ততটুকু তিনি পড়বেন। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইসলামের অবস্থান কি? কোরআন ও সুন্নাহ পরিবেশের সুরক্ষার বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয়? পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামাইয়ের কারণে এবং বড়লোকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া, বৃক্ষরোপণ করা এবং আরও যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি, সোজা কথা, তারা তাদের নিজের সুবিধার জন্য, তাদের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য পরিবেশকে নষ্ট করছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার প্রত্যেকের। পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তার থেকে আমার গুনাহ হবে না? মোটেই না। বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না। তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনোকষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে।
শাকিল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবার আচরণ অনেক খারাপ, তিনি কারো কথা শোনেন না, অনেক ঘাটতেড়া, তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ। আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব, এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন। না ভাই, এটা করা আপনাদের উচিত হবে না, বরং বাবার এই বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের, সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনাদের করা উচিত। বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয়, তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। জান্নাত আসলে এমনি এমনিতে আল্লাহর কাছে আশা করা যাবে না। জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। অনন্ত অসীমকালে জান্নাত পাবো, অথচ এটুকু কষ্ট আমরা হজম করব না, তা কী করে হয়? জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি। সেখানে নিজের বাবা, যিনি জন্ম দিয়েছেন, যিনি খাইয়ে পরিয়ে বড় করেছেন, আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে, বয়সের কারণে, নানা কারণে তিনি পাগলামো করছেন, বাড়াবাড়ি করছেন, আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজনের কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, এটা কোনো অবস্থাতে তার জন্য উচিত হবে না। জান্নাতুল মাওয়া আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে, এটা দ্বারা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা? অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে, কিন্তু এটি নিশ্চিত কোনো বিষয় নয়। তসলিমা ইতি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও উপঢৌকন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসা না হলে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি না হলে তোমরা ভালো মুসলমান হতে পারবে না। এরপর তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা জাআলতুমুহু ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আও কামা ক্বাল। তোমাদেরকে এমন একটা টিপস কি আমি বলে দিব না, যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, সেই সাথে হাদিয়ার উপঢৌকনের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য স্বামী স্ত্রী পরকে বেশি বেশি করে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে, খুব ভালো করে মহব্বতের সাথে, সেই সাথে উপহার উপঢৌকন আদান প্রদান করতে হবে। এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন। আর নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়াটি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন কারীমের এই আয়াতটি পড়তে পারেন। তারপরে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী, এই আয়াতটি পড়তে পারেন। এগুলো সবগুলো নেক্সট সন্তান লাভের দোয়া বিন্দু নবী রাসূলগণ পড়েছেন। এরপর রিদি হোসেন কিমতি এডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বু মারা গেছেন 1 বছর হলো, আব্বু যেন পরপারে ভালো থাকে এই জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুনাহ হবে? কারণ একটা হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন। না বোন, কান্নাকাটি করলে আপনার গুনাহ হবে না, বরং ভালো হবে। কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয়, সেটি হলো মাতম, অর্থাৎ আহাজারি, ভাঙচুর করে, চিৎকার চেঁচামেচি করে, অনাস্থা প্রকাশ পায়, বিদ্রোহ প্রকাশ পায়, আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায়, এই টাইপের যে কান্নাকাটি, সেটা যেটাকে মাতম বলা হয়। সাধারণত ভাড়াটে লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আগের আরবে, এখনও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে, সেটি মূলত নিষেধ। এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন, কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে? কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে, তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না। কারণ নাসুল ওয়াকিফে কানা শেষার, দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে। দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয়, যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে। দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে, আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না। হ্যাঁ, এক মসজিদের জন্য দিয়েছে, সেই মসজিদে আর প্রয়োজন নেই, তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন, সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন। আফিফা আঞ্জুম আপনি লিখেছেন, আমার রুমের পাশে কবরস্থান, আমি গর্ভবতী, রুমে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা? না, গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধ জাতীয় নেই। এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সবগুলোই প্রায় কুসংস্কার।
ইকবাল হোসেন লিখেছেন, যদি নামাজের জায়গা নাপাক থাকে জেনে বা না জেনে সেখানে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা। নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন, তার আশেপাশে কোথাও পড়বেন। আর যদি নাপাক জিনিসটা দৃশ্যমান না থাকে, আপনি ফ্লোরের উপরে যায় নামাজ বিছিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে। মানে আপনি যেটার উপরে আছেন সেখানে নাপাক নেই, নিচে কোথাও আছে, তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ পড়বেন, অস্বস্থ থেকে আপনি দূরে থাকতে পারবেন। এমডি সিদ্দিকুল লিখেছেন, আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল, বিয়েতে সাক্ষী ছিল না, এখন কি করণীয়? সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি, সে বিয়ে পুনরায় দোহরাতে হবে, দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ করতে হবে। এরপরে নেস্টি রাশিদ, এটা কেমন নাম, যাই হোক, আপনি লিখেছেন শাশুড়ি নামাজ পড়েন না, টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত, সমাজে প্রচলিত কুসংস্কার প্রচুর পরিমাণে মেনে চলেন, আমাদেরও তা মেনে চলতে বলেন, না মানলে রাগ করেন, আমাদের করণীয় কি? তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি থাকবে না, ব্যবহারও খারাপ করা যাবে না। এমনি জিহাদ হোসেন লিখেছেন, আমি কোনোভাবে নামাজে নিয়মিত হতে পারছি না, সর্বোচ্চ 5-10 দিন 1 থেকে 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এরপর আবার অনিয়মিত হয়ে যাই, আমি কিভাবে নামাজ নিয়মিত হতে পারি? নামাজের গুরুত্বটা আপনি কোরআন হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করবেন। নামাজের গুরুত্ব পরে কয়েকটি লেকচার, কমপক্ষে 5টি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন, শুনবেন এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে। সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি, এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ এসার শাহেদ লিখেছেন, অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়, আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সে ক্লাসগুলো করা যাবে কিনা? এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা যদি কেউ পাইরেসি করে নকল করে তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না। নামিরা ইসলাম আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন জালিম মহিলা, আমাকে সবসময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন, খাবার দাবারে কষ্ট দেন, তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী, আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুনাহগার হবে কিনা? অবশ্যই আপনি গুনাহগার হবেন না, যদি জুলুমের শিকার হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন, তবে আপনার নিজের কাছে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম, ভালো স্কলার তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন, তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন। এমডি আরাফাত এডি থেকে আপনি লিখেছেন, সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং নিজের জায়গা থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন। মানুষ চাইলে পারে না, আসলে এমন কিছু নেই, সেই মানসিকতা দরকার। আপনি মন্দ কাজ থেকে বাঁচার জন্য সিরিয়াসনেস দরকার, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকাটা। হোসেন আলী লিখেছেন, চ্যানেল পড়ুয়া কোনো ব্যক্তি যদি দিনের পথে ফিরে আসতে এবং বিশেষ করে একজন দায়ী হতে চায় তাহলে তার জন্য উত্তম সিলেবাস কেমন হতে পারে? আপনি আপনার ফিলোসফি থেকে জানার আগ্রহ প্রকাশ করছি। চ্যানেল পড়ুয়া থেকে দিনের পথে ফিরে আসতে চাইলে কোরআনে কারিমের একটা বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর সহকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের গ্রন্থ এবং একটি হাদিস সংকলন, একটি মাসাইলের বই এবং মুসলিমদের যে ইতিহাস এটার অথেন্টিক কোনো বই তিনি পড়ে দেখা দরকার। এভাবে এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন আমার মনে হয় যে তার দিনের পথে আশাটা পোক্ত হবে। শেষে তার অনেকগুলো বই আছে ধাপে ধাপে, সেগুলো তাকে পড়তে হবে। আফজালি আইডি থেকে আপনি লিখেছেন, গাজাবাসীদের জুলুমের ব্যাপারে তেমন কিছু বলেন না কেন? দেখুন, আমরা এর আগে বারবার করে বলেছি, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি, তাদের প্রতি যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে আমরা নানাবিধ উদ্যোগ নিয়েছি, মানুষকে বারবার করে তাদের প্রতি যারা জুলুম করছে সেই জালিমদের যেন পণ্যগুলো বয়কট করে চলে মানুষ, সেজন্য মানুষকে উৎসাহ দিচ্ছি, চেষ্টা করছি এবং দোয়াও অব্যাহত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তব্যকে আরও জোরালোভাবে পালন করার তৌফিক দান করুন। এরপর তাকবীর হাসান লিখেছেন, তাকবীর অর্থ কি? এর নাম রাখা যাবে কিনা? যাবে। তাকবীর অর্থ হলো বড় করা, কাউকে বড় করা বা কোনো কিছুকে বড় করা, এটা তাকবীর শব্দের অর্থ। এরপরে মাহমুফা BM এআরডি থেকে আপনি লিখেছেন, স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে? স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে, আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে। পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে।
এরপরে চৌধুরী আর লিখেছেন, আসাম থেকে বলছি, আমার ছেলের বয়স 17, নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না, তার জন্য দোয়া করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এবং সেই সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক, ইসলামী শরীয়ত আমাদের জন্য ওয়াজিব করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাজির না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন। এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ। সেজন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ হলে। মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে। তাহলে একটা জিনিস আমি 27 গুণ পাই, তাহলে সেটা কিভাবে আমি ছাড়তে পারি? যদি আমার ন্যূনতম ঈমান থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যদি আস্থা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আজকে সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, আগামী পর্বে একই সময় আমরা এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে